তার সাথে যখন আইসিউতে ব্লাড লাগবে তখন তো ওর প্রেগনেন্সি তো বুঝতে পারবে না। আর যেটা হচ্ছে ব্লাডের এইভাবে আমরা যখন যে গ্রুপটা লাগবে। আচ্ছা একটু তাহলে আপনি এখানে ওয়েট করেন, আমাদের স্কাউটের ভলেন্টিয়ার আছে তার সাথে কথা বলবো। তথ্য দিলেন একটু সাইড দেন ভাই, আপনারা একটু সাইড দেন, এমনি গরম ভাই। একটু সাইড দেন, আপনারা একটু সাইড দেন। আপনারা গতকালকে রুমেও ঢুকতে পারতেছেন না আপনাদের কারণে। আমাকে যাইতে দেন, আমাকে দেন। ও দেখি একটু আপনি সরেন। দেখতে পাচ্ছি কি ভাই ধাক্কা দিচ্ছেন কেন? আপনি সরে যান। আমি দেখছেন এখানে দাঁড়িয়ে আছি, আমরা ভিতরে। আপনি ধাক্কা দিচ্ছেন কেন? এত কথা বলেন। কেন কথা বলবো না? আপনি আমাকে ধাক্কা দিবেন, আমি কি বলবো না? আপনাকে ধাক্কা দেওয়া হয়। আপনি ধাক্কা দিচ্ছেন আমাকে। ধাক্কা দেওয়া হয় নাই। আপনি ধাক্কা দিচ্ছেন আমাকে, এই কারণে বলছি। আমরা যদি কথা বলি তাহলে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ভোক্তা অধিকার সংরক্ষণের জব্বার মন্ডল এখানে এসেছে। তিনি ফার্মেসিতে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে ওষুধগুলো দেখছেন, কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা এবং সেই বিষয়টি তিনি দেখছেন। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। শুরুতেই তিনি আসলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভিতরে যান এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি আসলে এই যে বার্ন ইনস্টিটিউটের কাছে যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে এসেছেন। তিনি যেমন জানিয়েছেন যে এখানে কিছু অসাধু চক্র তারা এই ঘটনাকে কেন্দ্র করে ওষুধের দাম বেশি নিচ্ছে, সেই অভিযোগে তিনি এই মুহূর্তে এসেছেন। নিয়ে যাবো না, নিয়ে যাবো পানির দাম মনে হয় বেশি নিচ্ছে। নিচে রাখেন, মাইক্রোফোন ধরতে হবে না, আপনারা নিচে রাখেন। প্রথম ভোক্তা চাইলে সবাই আপনার ইনজেকশন ছিল তাহলে এখন
এই সিস্টেমটা তো ঠিক দাম বেশি নিয়েছি বেকারেও আসছে নিউজে আসছে দাম বেশি নিয়েছে সেখান থেকে আপনার 200 টাকা শুধু থাকবে ওনারা বাবাই করতে আপনার 30-40 টাকা হলো সর্বোচ্চ এক ট্যাবলেটে আপনি 30 টাকা লাভ করছেন।